ওয়েলকাম দর্শকবৃন্দ, জব গাইড একাডেমিতে আপনাদের সকলকে আবার স্বাগত। প্রতিদিনের ন্যায় আজকেও আমি আরেকটি নতুন চাকরির ইনফরমেশান আপনাদের সামনে এনেছি। আজকে কলকাতায় একটি নামী বিশ্ববিদ্যালয়ে কতকগুলি নন টিচিং অর্থাৎ অফিস স্টাফ ও লাইব্রেরিয়ান পোস্টের রিক্রুটমেন্ট নোটিফিকেশান ও তার সঙ্গে ওই ইউনিভার্সিটিরই অ্যাসিস্ট্যান্ট প্রফেসর পোস্টের রিক্রুটমেন্টের নোটিফিকেশান আপনাদের সামনে এই ভিডিওর মাধ্যমে বিস্তারিত আলোচনা করব। বিস্তারিত ভিডিও শুরু করার আগে বলবো, আমার চ্যানেল যারা এখনও সাবস্ক্রাইব করেননি, নতুন নতুন চাকরি আপডেট সবার আগে সবার প্রথম পাওয়ার জন্য আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন ও নোটিফিকেশান বাটনে অল বাটনটি ক্লিক করতে ভুলবেন না। চলুন দেখে যাক আজকের নোটিফিকেশান। আপনারা দেখতে পাচ্ছেন সেন্ট জেভিয়ার্স ইউনিভার্সিটি কলকাতা সেন্ট জেভিয়ার্স ইউনিভার্সিটিতে এই রিক্রুটমেন্টগুলি করা হবে। আমি আজকে প্রথমে অফিস স্টাফ অর্থাৎ নন টিচিং পোস্টের নোটিফিকেশানগুলি বিস্তারিত আলোচনা করব, তারপরে প্রফেসর বা অ্যাসিস্ট্যান্ট প্রফেসর পোস্টের রিক্রুটমেন্টের নোটিফিকেশানগুলো আলোচনা করব। প্রথমে দেখে নিয়ে যাক, প্রথমে রিক্রুটমেন্ট করা হবে হচ্ছে ডেপুটি রেজিস্ট্রার পোস্টে। তা ডেপুটি রেজিস্ট্রার পোস্টে যারা অ্যাপ্লাই করতে আছেন তারা অ্যাপ্লাই করতে পারেন। এর জন্য কোয়ালিফিকেশান চাওয়া হয়েছে মাস্টার ডিগ্রি ইন ডিসিপ্লিন, অর্থাৎ যে কোনো বিষয়ে মাস্টারি থাকতে হবে এবং মাস্টার ডিগ্রিতে অবশ্যই 55% নাম্বার থাকলে আপনারা অ্যাপ্লাই করতে পারেন। কিন্তু এক্ষেত্রে আপনাদের যে কোনো প্রাইভেট বা গভর্নমেন্ট যে কোনো জায়গায় অ্যাসিস্ট্যান্ট প্রফেসর পোস্ট পর্যন্ত আপনাদের 10 বছরের অভিজ্ঞতা আছে। অর্থাৎ অ্যাসিস্ট্যান্ট প্রফেসর পোস্টে 10 বছরের অভিজ্ঞতা থাকলে আপনারা এই ডেপুটি রেজিস্ট্রার পোস্টে অ্যাপ্লাই করতে পারেন। এর জন্য মাইনে দেওয়া হবে 68,900 টাকা, এর সঙ্গে 12% এইচআরএ এক্সট্রা। এরপরে পোস্ট হচ্ছে অ্যাসিস্ট্যান্ট রেজিস্ট্রার পোস্টে যারা অ্যাপ্লাই করবেন তাদের ক্ষেত্রে মাস্টার ডিগ্রি 50% নাম্বার পেয়ে যে কোনো বিষয়ে মাস্টার ডিগ্রি থাকলে আমরা অ্যাসিস্ট্যান্ট রেজিস্ট্রার পোস্টে অ্যাপ্লাই করতে পারবেন। এর জন্য এক্সপিরিয়েন্স চাওয়া হচ্ছে 5 ইয়ার্স এক্সপিরিয়েন্স থাকলে আপনারা এই অ্যাসিস্ট্যান্ট রেজিস্ট্রার পোস্টে অ্যাপ্লাই করতে পারবেন। যে কোনো সংস্থা বা যে কোনো প্রাইভেট বা গভর্নমেন্ট বা অ্যাডমিনিস্ট্রেশন বা ফিনান্স ডিপার্টমেন্ট যে কোনো জায়গায় 5 বছরের যে কোনো অফিসিয়াল কাজের কোনো এক্সপিরিয়েন্স থাকলে আপনারা অ্যাসিস্ট্যান্ট রেজিস্ট্রার পোস্টের জন্য অ্যাপ্লাই করতে পারেন। এর জন্য আপনারা অ্যাসিস্ট্যান্ট রেজিস্ট্রার পোস্টের স্যালারি পাবেন 57,700 টাকা। এর পরের পোস্ট অ্যাকাউন্টস অফিসার, যারা এমকম করেছেন, মাস্টার ডিগ্রি ইন কমার্স করেছেন, অর্থাৎ এমকম করেছেন, 55% নাম্বার আছে, বা বিকম অনার্স তার সঙ্গে 55% নাম্বারস, সিএ, সিডব্লিউএ, সিএমএ প্রভৃতি বিষয়ে যারা কোর্স করা আছে তা আপনারা এতে অ্যাপ্লাই করতে পারেন। যারা অ্যাকাউন্টস অফিসার পোস্টে অ্যাপ্লাই করবেন তাদের জন্য অবশ্যই ট্যালি ERP 9 অর্থাৎ ট্যালি কোর্স করা থাকতে হবে। আসলে MS ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট, ESI, PF, ট্যাক্স প্রভৃতি বিষয়ে অভিজ্ঞতা থাকলে আপনারা প্রেফারেন্স পাবেন। এছাড়া 5 বছরের অভিজ্ঞতা থাকা যায় যে কোনো ফার্ম, যে কোনো কন্ট্রোল, প্ল্যানিং, ম্যানেজমেন্ট, অ্যাকাউন্ট সেকশন, যে কোনো জায়গার কোনো অর্গানাইজেশন, ছাড়া প্রাইভেট হোক গভর্নমেন্ট হোক, যে কোনো জায়গায় অ্যাকাউন্ট বিষয়ে কাজ করা অভিজ্ঞতা থাকলে 5 বছরের আপনারা এই বিষয়ে তারা প্রেফারেন্স পাবেন। এর জন্য স্যালারি পাবেন 57,700 টাকা। ডেপুটি রেজিস্ট্রার ক্ষেত্রে যারা অ্যাপ্লাই করবেন তাদের বয়স হতে হবে 35 থেকে 50 বছরের মধ্যে। অ্যাসিস্ট্যান্ট রেজিস্ট্রার পোস্টে অ্যাপ্লাই করবেন তার জন্য বয়স চাওয়া হচ্ছে 35 থেকে 45। যারা অ্যাকাউন্টস অফিসার পোস্টে অ্যাপ্লাই করবেন তাদের ক্ষেত্রেও বয়স চাওয়া হচ্ছে 35 থেকে 50 বছর। এরপরের পোস্ট সেক্রেটারি ইন ভাইস চ্যান্সেলর, অর্থাৎ যারা ভিসির সেক্রেটারি হিসাবে পোস্টে অ্যাপ্লাই করতে আছেন তাদের জন্য অবশ্যই মাস্টার ডিগ্রি ইন ইংলিশ বা ল্যাঙ্গুইস্টিক্স, কমিউনিটিভ ইংলিশ প্রভৃতি বিষয়, অর্থাৎ যারা ইংলিশে MA করেছেন তারা এই পোস্টে অ্যাপ্লাই করতে পারেন। তার সঙ্গে 8 বছরের এক্সপিরিয়েন্স থাকলে ভালো হয়। এর জন্য স্যালারি পাবেন 37,100 টাকা, তার সঙ্গে 12% এইচআরএ গভর্নমেন্ট রুল হিসাবে সমস্ত পোস্টের জন্য আপনারা পাবেন। এরপরে পোস্ট কম্পিউটার প্রোগ্রামার, যারা বিটেক, BCA বা BSc ইন কম্পিউটার সায়েন্স করেছেন বা MCA করেছেন এবং 4 বছরের যে কোনো জায়গায় কাজের অভিজ্ঞতা আছে তারা কম্পিউটার প্রোগ্রামার পোস্টে অ্যাপ্লাই করতে পারেন। এর জন্য স্যালারি পাবেন 37,100 টাকা। এরপরের পোস্ট পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট টু ভিসি, অর্থাৎ ভিসির PA,
তা পিএ পোস্টে অ্যাপ্লাই করতে আছেন তাদের ক্ষেত্রে ব্যাচেলার্স ডিগ্রি ইন এনি ডিসিপ্লিন, অর্থাৎ যে কোনো বিষয়ে ব্যাচেলার্স ডিগ্রি করা থাকলে তার সঙ্গে 4 বছরের অভিজ্ঞতা থাকলে আপনারা এই পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট টু ভিসি পোস্টে অ্যাপ্লাই করতে পারেন। এরপরের পোস্ট লিগ্যাল অ্যাসিস্ট্যান্ট, যারা ল নিয়ে পড়াশোনা করেছেন, অর্থাৎ এলএলবি, বিএলএলবি বা বিকম এলএলবি করা আছে, 3 বছরের যে কোনো জায়গায় এক্সপিরিয়েন্স থাকলে আপনারা এই লিগ্যাল অ্যাসিস্ট্যান্ট পোস্টে অ্যাপ্লাই করতে পারেন। এরপরের পোস্ট রিসেপশনের জন্য, যারা ফিমেল নেবে এর জন্য গ্র্যাজুয়েশন ইন মাস কমিউনিকেশান, জার্নালিজম, পাবলিক রিলেশন এই জাতীয় কোনো বিষয়ে কোর্স করা থাকলে আপনারা রিসেপশন পোস্টে অ্যাপ্লাই করতে পারেন। এটা শুধু ফিমেলদের জন্য সংরক্ষিত। এরপরে পোস্ট অফিস অ্যাটেন্ডেন্ট, যারা অফিস অ্যাটেন্ডেন্ট পোস্টে অ্যাপ্লাই করতে আছেন এর ক্ষেত্রে কোনো রকম কোনো এক্সপিরিয়েন্স থাকার প্রয়োজন নেই, শুধুমাত্র উচ্চ মাধ্যমিক পাস হলেই আপনারা এই অফিস অ্যাটেন্ডেন্ট পোস্টে অ্যাপ্লাই করতে পারেন। এর জন্য অফিস অ্যাটেন্ডেন্ট পোস্টের জন্য কোনো রকম কোনো এক্সপিরিয়েন্স চাওয়া হয়নি, যে কেউ এই অফিস অ্যাটেন্ডেন্ট পোস্টে অ্যাপ্লাই করতে পারেন, উচ্চ মাধ্যমিক পাস হলেই আপনারা অ্যাপ্লাই করতে পারেন। এর জন্য স্যালারি পাবেন 18,500 টাকা, তার সঙ্গে 12% এইচআরএ। যারা সেক্রেটারি টু ভিসি পোস্টে অ্যাপ্লাই করতে আছেন তার ক্ষেত্রে 35 থেকে 35 বছর বয়স, পার্সোনাল পিএ পোস্টে অ্যাপ্লাই করবেন তার ক্ষেত্রে 30 থেকে 40 বছর, রিসেপশনে যারা অ্যাপ্লাই করবেন তার 30 থেকে 40 বছর, কম্পিউটার প্রোগ্রাম পোস্টে 30 থেকে 40 বছর, লিগ্যাল অ্যাসিস্ট্যান্ট পোস্টে 25 থেকে 35 বছর, অফিস অ্যাটেন্ডেন্ট মেল পোস্টের জন্য 25 থেকে 35 বছর হলে আপনারা এই পোস্টগুলোতে অ্যাপ্লাই করতে পারবেন। আবার বলে দিচ্ছি, অফিস অ্যাটেন্ডেন্ট পোস্টে আর অ্যাপ্লাই করতে আছেন তার সাথে শুধুমাত্র উচ্চ মাধ্যমিক পাস হলেই অ্যাপ্লাই করতে পারবেন, তবে এটি শুধুমাত্র ছেলের জন্য সংরক্ষিত, কোনো মেয়েরা এই পোস্টে অ্যাপ্লাই করতে পারবেন না। অ্যাপ্লিকেশান করার লাস্ট ডেট 30/4/2022, অনলাইন অ্যাপ্লিকেশান বিকাল 5টার মধ্যে, 30/4/2022 মধ্যে অনলাইন অ্যাপ্লিকেশান করতে হবে। আমি অনলাইন অ্যাপ্লিকেশান করার লিঙ্ক ডেসক্রিপশান বক্সে দিয়ে দেবো, যারা প্রয়োজন তারা ডাইরেক্ট এখান থেকে ক্লিক করেই আপনারা অ্যাপ্লাই করতে পারেন। এবং অনলাইন অ্যাপ্লিকেশান করে সমস্ত ডকুমেন্ট আপনারা প্রিন্ট আউট নিয়ে সমস্ত ডকুমেন্ট টু দ্য রেজিস্টার সেন্ট জেভিয়ার্স ইউনিভার্সিটি কলকাতা, প্রিমিসেস নম্বর III/1, অ্যাকশন এরিয়া IIIB, PS নিউ টাউন, কলকাতা 700160, এই অ্যাড্রেসে সমস্ত অ্যাপ্লিকেশান ফর্ম যে অনলাইন যেটা ফিল আপ করবেন সেটা প্রিন্ট আউট নিয়ে সমস্ত ডকুমেন্টের সেলফ অ্যাটেস্টেড করে এই নির্দিষ্ট ঠিকানায় 5/5/2022 মধ্যে আপনাদের পাঠাতে হবে। আবার বলছি, যারা অনলাইন অ্যাপ্লিকেশান করবেন, অনলাইন অ্যাপ্লিকেশান করার লাস্ট ডেট 30/4/2022 ও সমস্ত ডকুমেন্ট হার্ড কপি অনলাইন অ্যাপ্লিকেশান করার পর হার্ড কপি পাঠাবার লাস্ট ডেট 5/5/2022 বিকাল 5টার মধ্যে সমস্ত ডকুমেন্ট নিয়ে টু দ্য রেজিস্টার সেন্ট জেভিয়ার্স ইউনিভার্সিটি কলকাতা, প্রিমিসেস নম্বর III/1, অ্যাকশন এরিয়া IIIB, PS নিউ টাউন, কলকাতা 700160 এই অ্যাড্রেসে পাঠিয়ে দেবেন। এবং যারা শর্টলিস্টেড হবেন তাদেরকে মেলের মাধ্যমে বা ইউনিভার্সিটির ওয়েবসাইটে তার নামের ডিটেলস দিয়ে দেবে, আমরা ইউনিভার্সিটির ওয়েবসাইট থেকে বা মেলের মাধ্যমে আপনারা ডিটেলস পেয়ে যাবেন কারা কল লেটার বা ইন্টারভিউ থেকে ডাক পাচ্ছেন। এটি হলো নন টিচিং পোস্ট। আবার দেখি সমস্ত পোস্টগুলো আমি আবার দেখিয়ে দিচ্ছি। ডেপুটি রেজিস্ট্রার, অ্যাসিস্ট্যান্ট রেজিস্ট্রার, অ্যাকাউন্ট অফিসার, সেক্রেটারি টু ভিসি, কম্পিউটার প্রোগ্রামার, পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট টু ভিসি, লিগ্যাল অ্যাসিস্ট্যান্ট, রিসেপশনিস্ট, অফিস অ্যাটেন্ডেন্ট, এই এতগুলি নন টিচিং পোস্ট রিক্রুটমেন্ট হবে। এছাড়া লাইব্রেরিয়ান পোস্টের জন্য যারা লাইব্রেরিয়ান পোস্টে অ্যাপ্লাই করবেন তাদের ক্ষেত্রে আমি ডিটেলস দেখিয়ে দিচ্ছি। এটা হলো প্রথম নোটিফিকেশান। যারা লাইব্রেরিয়ান পোস্টে অ্যাপ্লাই করবেন অর্থাৎ লাইব্রেরিয়ান, তাদের জন্য মাস্টার্স ডিগ্রি ইন লাইব্রেরি সায়েন্স, অর্থাৎ লাইব্রেরি সায়েন্সে যারা মাস্টার্স ডিগ্রি করেছেন অর্থাৎ MLIS যারা করেছেন এবং যাদের 10 বছরের কাজের অভিজ্ঞতা আছে, অ্যাসিস্ট্যান্ট লাইব্রেরিয়ান পোস্টে বা ডেপুটি লাইব্রেরিয়ান পোস্টে বা লাইব্রেরিয়ান পোস্টে যে কোনো ইউনিভার্সিটি, যে কোনো কলেজ বা যে কোনো জায়গায়, যে কোনো প্রাইভেট হোক গভর্নমেন্ট হোক, যে কোনো জায়গায় এক্সপিরিয়েন্স থাকলে 10 বছর অভিজ্ঞতা থাকলে আমরা লাইব্রেরিয়ান পোস্টে অ্যাপ্লাই করতে পারেন। তার সঙ্গে যারা PhD করা থাকবে বা যাদের বিভিন্ন সফটওয়্যারের উপর কোনো অভিজ্ঞতা থাকলে আপনারা তার জন্য এক্সপিরিয়েন্স পাবেন, তারা প্রেফারেন্স পাবেন। এগুলো লাইব্রেরিয়ান পোস্ট। এবার দেখতে পাচ্ছেন
বিভিন্ন পোস্টে প্রফেসর রিক্রুটমেন্ট করা হবে কমার্স বিষয়ে। কমার্স বিষয়ে যারা প্রফেসর পোস্টে অ্যাপ্লাই করতে আছেন তারা ইউজিসি রুলস হিসাবে পিএইচডি করা থাকতে হবে, মাস্টার ডিগ্রি নির্দিষ্ট বিষয়ে মাস্টার ডিগ্রি করা থাকতে হবে, তার সঙ্গে 55% মার্কস থাকলে আপনারা এই প্রফেসর পোস্টে অ্যাপ্লাই করতে পারেন। তার সঙ্গে নেট সেট করা থাকলে আপনারা প্রেফারেন্স পাবেন ও 10 বছরের এক্সপিরিয়েন্স থাকতে হবে। এরপরের পোস্ট অ্যাসিস্ট্যান্ট প্রফেসর। অ্যাসিস্ট্যান্ট প্রফেসর পোস্টে কমার্স, ল ও স্ট্যাটিস্টিক্স এই 3টি পোস্টে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর রিক্রুটমেন্ট করা হবে। এটি হলো কমার্স বিষয়ে। এবার আর্টসের জন্য ফ্যাকাল্টি অফ আর্টসের অন্তর্গত ইংলিশ ও ম্যাথ কমিউনিকেশনের জন্য আপনারা অ্যাপ্লাই করতে পারেন প্রফেসর পোস্টে। এছাড়া ইকোনমিক্স ও সাইকোলজি পোস্টে প্রফেসর পোস্টে অ্যাপ্লাই করতে পারেন। অ্যাসোসিয়েট প্রফেসর নেওয়া হবে ইংলিশ, ম্যাথ কমিউনিকেশান, সোশ্যাল ওয়ার্ক, সাইকোলজি প্রভৃতি পোস্টে। আর যারা অ্যাসিস্ট্যান্ট প্রফেসর পোস্টে অ্যাপ্লাই করতে চাইছেন তাই জন্য মাস কমিউনিকেশান, ফিলোজফি, কম্পিউটার সায়েন্স অ্যাসিস্ট্যান্ট প্রফেসর রিক্রুটমেন্ট করা হবে ম্যাথ কমিউনিকেশান ও ফিলোজফি পোস্টে। অ্যাসোসিয়েট ফ্যাকাল্টি অফ সায়েন্সের অন্তর্গত অ্যাসোসিয়েট প্রফেসর রিক্রুটমেন্ট করা হবে কম্পিউটার সায়েন্স, স্ট্যাটিস্টিক্স। অ্যাসিস্ট্যান্ট প্রফেসর রিক্রুটমেন্ট করা হবে শুধুমাত্র স্ট্যাটিস্টিক্স বিষয়ে। ও লয়ের জন্য প্রফেসর রিক্রুটমেন্ট করা হবে যারা ল করেছেন তারা ইউজিসি রুল হিসাবে প্রফেসর পোস্টে অ্যাপ্লাই করতে পারেন। লয়ের জন্য অ্যাসোসিয়েট প্রফেসর নিয়োগ করা হবে ও অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ল, ইকোনমিক্স, কমার্স বিষয়ে রিক্রুটমেন্ট করা হবে। তাই দেরি না করে বিস্তারিত ডিটেলস আবার দেখিয়ে দিচ্ছি, আমরা ডিটেলস শর্টে দেখিয়ে দিচ্ছি। যারা অ্যাপ্লাই করতে চাইছেন তারা অনলাইন অ্যাপ্লিকেশান করতে হবে। প্রফেসর ফ্যাকাল্টি অফ কমার্স অ্যান্ড ম্যানেজমেন্ট পোস্টে প্রফেসর পোস্ট নেওয়া হবে কমার্সে। অ্যাসিস্ট্যান্ট প্রফেসর নেওয়া হবে কমার্স, ল, স্ট্যাটিস্টিক্স। ফ্যাকাল্টি অফ আর্টস অ্যান্ড সোশ্যাল সায়েন্সের মধ্যে প্রফেসর নেওয়া হবে ইংলিশ, ম্যাথ কমিউনিকেশান, ইকোনমিক্স, সাইকোলজি। অ্যাসিস্ট্যান্ট প্রফেসর নেওয়া হবে অ্যাসোসিয়েট প্রফেসর নেওয়া হবে ইংলিশ, ম্যাথ কমিউনিকেশান, সোশ্যাল ওয়ার্ক, সাইকোলজি। ও অ্যাসিস্ট্যান্ট প্রফেসর নেওয়া হবে ম্যাথ কমিউনিকেশান, ফিলোজফি। অ্যাসোসিয়েট প্রফেসর নেওয়া হবে কম্পিউটার সায়েন্স, স্ট্যাটিস্টিক্স। আর ফ্যাকাল্টি অফ সায়েন্সের অন্তর্গত অ্যাসিস্ট্যান্ট প্রফেসর স্ট্যাটিস্টিক্স। আর ল স্কুলের জন্য ল প্রফেসর পোস্ট নেওয়া হবে ল, অ্যাসোসিয়েট প্রফেসর ল, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ল, ইকোনমিক্স অ্যান্ড কমার্স। বিস্তারিত ডিটেলস আপনারা কলেজ ইউনিভার্সিটির ওয়েবসাইটে পেয়ে যাবেন। তাই দেরি না করে তাড়াতাড়ি অ্যাপ্লাই করে দিন। অ্যাপ্লাই করার লাস্ট ডেট 30/4/2022 বিকাল 5টার মধ্যে অনলাইন অ্যাপ্লিকেশান করতে হবে। ও অনলাইন অ্যাপ্লিকেশান করার পর সমস্ত ডকুমেন্ট হার্ড কপি 5/5/2022 বিকাল 5টার মধ্যে স্পিড পোস্ট বা রেজিস্টার পোস্টের মাধ্যমে নির্দিষ্ট দেওয়ার ঠিকানা, সেই ঠিকানার মধ্যে অর্থাৎ সেন্ট জেভিয়ার্স রেজিস্টার, সেন্ট জেভিয়ার্স ইউনিভার্সিটি, নিউ টাউন, কলকাতা 77000160 এই অ্যাড্রেসে পাঠিয়ে দেবেন। আশা করব আপনাদের এই ভিডিওটি অবশ্যই কাজে লাগবে। তাই দেরি না করে তাড়াতাড়ি অ্যাপ্লাই করে দিন। ধন্যবাদ।